ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেইন হিরোইন জিং মিনুর বিয়ের সিন দেখতে পাই। আজ জিং আর তার বাবা অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ ওখানে জিংয়ের বয়ফ্রেন্ড লি শাও এসে জিংয়ের বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে মিনু শকড হয়ে যায়। আসলে লি শাওর সাথে মিনুর ফ্রেন্ডের রিলেশন চলছিল। মিনু লি শাওকে বলে, তুমি শুধু আমার সাথে প্রপার্টির জন্য ছিলে। লি শাও বলে, হ্যাঁ, আমি শুধু সিনকে ভালোবাসি, তোমাকে না। মিনু সিনকে বলে, আমি সবসময় তোমার সাথে ভালো বিহেভ করেছি, তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে ভেবেছি, আর তুমি আমার সাথে এমন করলে। সিন বলে, হ্যাঁ করলাম, কারণ আমি তোমার মতো লাইফ চাই। এরপর লিসাও মিনুকে ছুরি দিয়ে আঘাত করলে তার ডেথ হয়ে যায়। এরপর আমাদেরকে কিছু সময় পরের সিন দেখানো হয়। মিনু হঠাৎ ঘুম থেকে ওঠে আর ভাবতে থাকে, আমি এখানে কিভাবে এলাম, আমার তো ডেথ হয়ে গেছে। তখন মিনুর মনে পড়ে এটা সেই বার্থডে পার্টির রাত যখন লিসাও তার সাথে নাইট স্পেন্ড করেছিল, কারণ মিনু ড্রাঙ্কড ছিল। লিসাও মিনুর কাছে আসার চেষ্টা করলে মিনু তার দিকে ওয়াইনের বোতল ছুঁড়ে মারে, আর ওখান থেকে পালিয়ে এই ড্রামার মেইন হিরো লি ইয়াং এর রুমে চলে যায়। লিয়াং মিনুকে দেখে চিনে ফেলে, কিন্তু তারা দুজনেই ড্রাঙ্কড হওয়ার কারণে ইন্টিমেট হয়ে যায় আর একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরদিন সকালে মিনু ভাবতে থাকে, যদি লিসাও এসব জানতে পারে তাহলে খুব রেগে যাবে, কারণ লি ইয়াং লিসাওয়ের আঙ্কেল হয়। এরপর মিনু কান্না করার অ্যাক্টিং করে আর বলে, এখন আমার কি হবে, আমি বাইরে কিভাবে বের হব, লোকে কি বলবে। তখন লি ইয়াং তার কার্ড দিতে গেলে মিনু সেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি টাকা চাই না, তুমি আমাকে কি ভেবেছ, আমার কি কোনো রেসপেক্ট নেই। এই বলে সে লি ইয়াং এর সাথে ছবি নিতে শুরু করে আর বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ছবিগুলো অনলাইনে আপলোড করে দেব, তারপর তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। এটা শুনে লি ইয়াং ভাবতে থাকে, লিসাও তো আমার কোম্পানি নিজের নামে করার প্ল্যান করছে, তাহলে ওর গার্লফ্রেন্ড নিলে আমি ভুল কিছু করব না। পরের সিনে মিনু আর লি ইয়াং এর ম্যারেজ সিন দেখানো হয়, যেখানে লিসাও চলে আসে আর খুব ঝামেলা করতে শুরু করে। লিসাও লি ইয়াকে বলে, মিনুকে বিয়ে করে এমন ভেবো না যে জিং ফ্যামিলির সব প্রপার্টি তোমার হয়ে যাবে, এগুলো তো আগে থেকেই আমার দখলে আছে। মিনু বলে, আমার বাবা এমন কখনোই করবেন না। লিসাও বলে, তোমার বাবা একটা স্টুপিড, সে নিজেই আমাকে ওগুলো দিয়েছে আর আমার দেওয়া পয়জন মেশানো ওয়াইনও খেয়েছে, এতক্ষণে হয়তো তার ডেথও হয়ে গেছে। তখন হঠাৎই পেছন থেকে মিনুর বাবা মিস্টার জিং চলে আসে। তাকে দেখে লিসাও শকড হয়ে যায়। মিস্টার জিং বলে, কে বলেছে আমার ডেথ হয়ে গেছে, আমি তো তোমার দেওয়া ড্রিঙ্ক খাইনি। লিসাও বলে, তুমি না মরলেও তোমার সব প্রপার্টি তো এখন আমার হয়ে গেছে। তখন মিনু বলে, আগে ট্রান্সফার ডকুমেন্টসের সাইনগুলো তো চেক করো, ফেক নাকি রিয়েল। লিসাও যখন পেপারগুলো চেক করে তখন সে দেখে সব সিগনেচারই ফেক ছিল। এটা দেখে সে শকড হয়ে যায়। লিসাও রেগে গিয়ে মিনুকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই লি ইয়াং এর গার্লসরা এসে লিসাওকে আটকে নেয়। লি ইয়াং বলে, মিনু আজ থেকে তোমার আন্টি সে, নেক্সট কখনো হার্ট করার চেষ্টাও করো না। এরপর মিনু আর লি ইয়াং ওখান থেকে চলে যায়। বাইরে গিয়ে মিনু লিয়াংকে আজকের জন্য থ্যাঙ্কস বলে। লিয়াং বলে, ধন্যবাদ বলার প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য। মিনু বলে, তুমি আমাকে হেল্প করেছ, আমিও তোমাকে এবার হেল্প করব লি কোম্পানির চেয়ারম্যান হতে। লিয়াং বলে, আচ্ছা। পরদিন সকালে অফিসের মিটিংয়ে লিসাও বলে, লিয়াং আমার গার্লফ্রেন্ডকে আমার থেকে নিয়ে বিয়ে করেছে। তখন লিয়াং বলে, কোম্পানির চেয়ারম্যানের পজিশন সামলাতে এবিলিটি প্রয়োজন হয়, যেটা তুমি ইমোশনালি করতে পারবে না। লিসাও বলে, আর তোমার এবিলিটি তো সবাই জানে, তুমি একটা প্লে বয় যে কিনা তার ভাইপোর গার্লফ্রেন্ডকে চুরি করে বিয়ে করেছে। এরপর লিয়াং সবাইকে কিছু ছবি দেখায়, যেগুলো লিসাও আর শিনের ছিল। লিসাও বলে, তুমি এভাবে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে সবাইকে বলতে পারো না। তখন লিয়াং বলে, তুমি কিছুক্ষণ আগে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছিলে। এরপর লিয়াং সবাইকে বলে, লিসাওর সাথে অন্য কারো সম্পর্ক ছিল, সে মিনুকে চিট করেছে, সে মিনুর সাথে রিলেশনে ছিল তাদের প্রপার্টি পাওয়ার লোভে, তাই রেপুটেশনের ভয়ে আমাকে এটা করতে হয়েছে। পরের দিনে আমরা দেখতে পাই লিসাও মিনুর বাবাকে কিডন্যাপ করে নিয়েছে। মিনুও সে এখান থেকে ওখানে চলে আসছে। মিনু বলে, বাবাকে ছেড়ে দাও, বিনিময়ে কি চাও তুমি। লিসাও বলে, নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। লিসাওয়ের কথা মতো মিনু তার কাছে মাফ চায়। লিসাও বলে, এবারে পেপারগুলোতে সাইন করে দাও। মিনু বলে, যদি না করি। লিসাও বলে, তাহলে তোমার বাবাকে তো আর বাঁচাতে পারবে না, আজই তার শেষ দিন হবে। এরপর আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে মিনু লি ইয়াং এর কোম্পানির বোর্ড মিটিংয়ে যাচ্ছিল, কারণ আজ ওখানে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবে। তখন পেছন থেকে কেউ এসে তার মাথায় আঘাত করলে সে সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে লি ইয়াং মিনুর জন্য ওয়েট করছিল। লিসাও বলে, অলরেডি 5 মিনিট ক্রসড, ও এমনিতেও আমাকেই ভোট দেবে, তাই আর ওয়েট না করে আমাকেই চেয়ারম্যান বানিয়ে দাও।
ও হয়তো আর আসবে না। কিন্তু তখনই ওখানে মিনু চলে আসে আর বলে, কে বলেছে আমি আসবো না? মিনু এসেই ভোটে লিয়াংকে চুজ করে নেয়, যেটা দেখে লিশাও শকড হয়ে যায়। সিন আবারও প্রেজেন্টে শিফট হলে দেখা যায় লিশাওয়ের জোড়াজুড়ি আর ব্ল্যাকমেইলের কারণে মিনু সাইন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওখানে লিয়াং চলে আসে। তাকে দেখে লিশাও বলে, লাস্ট মোমেন্টে তুমি কি ওকে হিরোর মতো সেভ করতে এখানে এসেছো? লিয়াং বলে, হ্যাঁ অমনই কিছু। এরপর ইয়াং লিশাওকে একটা ফাইল দেয় যেখানে তার করা সব অপকর্মের প্রমাণ ছিল। লিশাও খুব রেগে যায় আর বলে, তুমি এগুলো কোথায় পেয়েছো? লিয়াং বলে, যদি তুমি মিস্টার জিংকে ছেড়ে না দাও তাহলে আমি ফাইলের কপি পুলিশকে আর বোর্ড মেম্বারদেরকে দিয়ে দেব। এরপর মিস্টার জিং তার সব শেয়ার লিয়াং আর মিনুর নামে ট্রান্সফার করে দেয়, যেটার ছবি তারা বোর্ড মেম্বারদের কাছে পাঠিয়ে দেয়। লিয়াং অ্যানাউন্স করে দেয় যে এখন থেকে মিস্টার জিং এর পরিবর্তে মিনুই কোম্পানির ডিরেক্টর, আর এটা শুনে লিশাও আরও রেগে যায়। পরের সিনে দেখা যায় মিনু আর লিয়াং মিস্টার জিংকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর বলে, এখন উনি ঠিক আছেন। মিস্টার জিং বলে, আমি ঠিক আছি, তোমরা এখন গিয়ে রেস্ট নাও। এরপর আমরা লিশাও আর শিনকে একসাথে দেখতে পাই। লিশাও বলে, এতদিন আমরা মিনুকে গুরুত্ব দিইনি, কিন্তু এখন ওই আমাদের পথের মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওদেরকে নজরে রাখার জন্য আমার কাউকে দরকার। তুমি কি এটা করতে পারবে? শিন বলে, তোমার কি মনে হয় এত কিছুর পরও আমার সাথে কথা বলবে? তখন লিশাও তাকে একটা আইডিয়া দেয়। পরদিন অফিসে মিনুর সাথে লিশাওয়ের ঝামেলা হলে লিশাও শিনকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে শিন মিনুকে একটা নোট দেয় যেখানে লেখা ছিল, হেল্প মি। মিনু শিনের সাথে দেখা করলে শিনু মিনুর কাছে মাফ চায় আর তাকে হেল্প করতে বলে। শিন তার ইনজুরি দেখিয়ে বলে, আমাকে লিশাওয়ের হাত থেকে বাঁচাও, না হলেও আমাকে মেরে ফেলবে। কেবল তুমিই পারো আমাকে হেল্প করতে। মিনু এসব দেখে শকড হয়ে যায়। মিনু শিনকে হেল্প করতে না চাইলে শিন তার ভাগের 10% শেয়ার মিনুকে দিয়ে দিতে চায়। এতে মিনু শিনকে হেল্প করতে রাজি হয়ে যায়। মিনু লিয়াংয়ের কাছে গিয়ে সবকিছু খুলে বললে লিয়াং বলে, তুমি এটা কি করছো? মিনু বলে, আমি নিজেও জানি না, কিন্তু লিশাওয়ের কাছে বেশিরভাগ শেয়ার রয়েছে, আমি এগুলো ব্যাক চাই। লিয়াং বলে, আমি সবকিছু ব্যাক পেতে তোমাকে হেল্প করব, চিন্তা করো না। পরদিন সকালে মিস্টার চ্যান দূর থেকে লিয়াংকে দেখছিল আর ভাবছিল, তুমি আমার রেপুটেশন খারাপ করেছ, এবার আমি তোমাকে মেরেই ফেলব। এই বলেই চ্যান লিয়াং এর উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখন এর মাঝেই শিন চলে আসে। লিয়াং বলে, তুমি আমাকে সেভ কেন করলে? শিন বলে, কারণ তুমি মিনুর বয়ফ্রেন্ড। হসপিটালে মিনু শিনের সেন্স আসার অপেক্ষা করছিল। জ্ঞান ফিরলে শিন বলে, তুমি আমাকে দেখতে এসেছ? মিনু বলে, তুমি লিয়াংয়ের জীবন বাঁচিয়েছ, আমি তোমাকে দেখতে কিভাবে না এসে পারি? চিন্তা করো না, লিশাও তোমাকে আর কখনোই ডিস্টার্ব করবে না। শিন বলে, তুমি আমাকে হেল্প করবে? মিনু বলে, হ্যাঁ, আমরা আবারও আগের মতো করে থাকব। মিনু আর লিয়াং ওখান থেকে চলে গেলে লিশাও আসে সিনের কেবিনে। লিশাও শিনের চুল ধরে টানতে টানতে বাইরে যেতে থাকে। আসলে সব তাদেরই প্ল্যান ছিল। এটা দেখে একটা নার্স লিয়াংকে ফোন করে এটা বলে দেয়। লিশাও লিয়াংকে ফোন করে আর বলে, শিন এখন আমার কাছে, তোমার হাতে মাত্র 30 মিনিট সময় আছে, পারলে ওকে বাঁচিয়ে দেখাও। লিয়াং এক্সাক্ট লোকেশনে গিয়ে শিনকে বাঁচিয়ে নেয়, কিন্তু লিশাও পেছন থেকে এসে লিয়াংয়ের উপর অ্যাটাক করে দেয়। লিশাও মিনুকে কিছু ছবি সেন্ড করে আর ফোন করে ওগুলোকে দেখতে বলে, কিন্তু মিনু বিশ্বাস করে না। তখন লিশাও মিনুকে তার লোকেশনে আসতে বললে মিনু ওখানে আসে। এসে সে শিন আর লিয়াংকে একসাথে দেখে শকড হয়ে যায়। তখন লিয়াং এরও সেন্স ফিরে আসে আরও মিনুকে বিষয়টা এক্সপ্লেইন করতে চায়, কিন্তু মিনু লিয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করে না আর ওখান থেকে চলে যায়। পরদিন মিনু ভাবতে থাকে, সব ছেলেরা এরকম হয়, আজ তার কাছে একটা ছুরিও ছিল। তখন ওখানে লিয়াং এসে মিনুকে সব এক্সপ্লেইন করতে থাকে। সে বলে, কাল লিশাও শিনকে কিডন্যাপ করে নিয়েছে, আমি ওখান থেকে বাঁচতে গিয়েছিলাম, কিন্তু তারপর এসব কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি। কিন্তু এসব শুনে মিনু লিয়াংকে থাপ্পড় মারে আর বলে, তোমার কি মনে হয় তোমার এসব কথা আমি বিশ্বাস করব? আমি আর তোমার সাথে থাকতে চাই না, তুমি শিনের সাথেই থাকো। এরপর মিনু লিয়াংকে ইশারা করে কিছু বোঝাতে চাইলে লিয়াং বলে, তুমি অ্যাক্টিং করতে চাচ্ছ? মিনু বলে, এখানে ক্যামেরা লাগানো আছে। লিয়াং বলে, ঠিক আছে। তারা দুজন হাত মেলালে মিনু আবারও লিয়াংকে থাপ্পড় মারে আর বলে, আমি তোমার সাথে আর থাকতে চাই না। বাইরে এসে মিনু লিয়াংকে বলে, আর কখনো আমার সামনে আসবে না তুমি। এই বলে মিনু ওখান থেকে চলে যায়। শিন এসব দেখে খুশি হচ্ছিল। ও লিয়াংয়ের কাছে আসে আর বলে, কি হয়েছে? মিনু তোমাকে ভুল বুঝলো? আমি ওর সাথে কথা বলছি, দাঁড়াও। লিয়াং বলে, না থাক, তার কোনো প্রয়োজন নেই। রাতে শিন লিয়াংয়ের বাড়ি থেকে কিছু ডকুমেন্ট চুরি করে আর পরদিন সকালে সেগুলো লিশাওকে দেয়। ওগুলো ছিল জমির দলিল।
শিন লিশাওকে বলে, এবার বলো আমাকে তুমি কি গিফট দেবে। লিশাও বলে, কি চাও তুমি বলো। শিন বলে, এই জমি নেওয়ার পর আমি তোমার সাথে ওখানে থাকবো। লিশাও বলে, ঠিক আছে। এরপর আমরা লিশাওকে একজন বোর্ড মেম্বারের সাথে দেখা করতে দেখতে পাই। লিশাও তার শেয়ার কেনার ব্যাপারে কথা বলছিল। লিশাও ওই লোকটার থেকে কোম্পানির টাকা দিয়ে শেয়ার আর জমি কিনে নেয়। লিয়াং মিনুর সাথে দেখা করে, সবকিছু তাদের প্ল্যান মতোই চলছিল। মিনু বলে, এবার শুধু তোমার লয়ারকে প্রয়োজন। লিয়াং লিশাওয়ের কাছে যায় আর ওকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি পাবলিক ফান্ড নষ্ট করেছ, সমস্ত টাকা খরচ করে ফেলেছ। লিশাও বলে, আমি এই জমি কিনে নিয়েছি। লিয়াং বলে, আমি জানতাম তুমি এটাই করবে। আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। প্রথমটা হলো তোমার সব শেয়ার সেল করে দাও, আর দ্বিতীয়টা হলো জেলে যাওয়ার জন্য রেডি থাকো। এসব শুনে লিশাও টেনশনে পড়ে যায়। এরপর লিশাও লিনের সাথে দেখা করে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ। শিন বলে, আমি জানতাম না যে এই ডকুমেন্টগুলো ফেক, জানলে আমি কখনো এগুলো তোমাকে দিতাম না। লিশাও বলে, তোমার জন্য আমি এই জমির পেছনে সব টাকা নষ্ট করেছি আর আমার লেয়ারগুলো হারিয়েছি, তোমাকে আমি মেরেই ফেলবো। তখন শিন বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে লিয়াং সারপ্রাইজড হয়ে যায় আর এমন একটা হাসি দেয় যেন তার মাথায় কোনো নতুন আইডিয়া এসেছে। পরের সিনে মিনু আর লিয়াংকে একসাথে ড্রিঙ্কস করতে দেখা যায়। লিয়াং মিনুকে বলে, তুমি অনেক বিউটিফুল। মিনু ওখান থেকে যেতে থাকে, তখন লিয়াং ওকে তার কাছে টেনে নেয় আর বলে, আমাকে বিয়ে করবে। তারা কিস করতে চলেছিল, তখন লিশাও আর শিন ওখানে চলে আসে। লিশাও বলে, আমি তো আগে থেকেই জানতাম তুমি একটা প্লে বয়। লিয়াং বলে, বাজে কথা বলা বন্ধ করো। শিন বলে, আমি প্রেগনেন্ট আর এই বেবি লিয়াং এর। এটা শুনে লিয়াং আর মিনু শকড হয়ে যায়। লিশাও মিনুকে বলে, এখন তো তুমি আঙ্কেলের রিয়েল ফেস দেখে ফেললে, এবার তুমি আমার কাছে আসতে পারো। এসব শুনে লিয়াং রেগে যায়। লিশাও লিয়াংকে বলে, যদি তুমি তোমার শেয়ার আমাকে না দিয়ে দাও তাহলে আমি তোমার বেবিকে মেরেই ফেলবো। লিয়াং ওকে এমনটা করতে নিষেধ করে দেয় আর কন্ট্রাক্ট পেপার নিয়ে আসতে বলে। লিশাও পেপারস আর পেন দিলে লিয়াং ওর উপর অ্যাটাক করে, লিশাওয়ের গলায় ছুরি ধরে। লিশাও বলে, তোমার কি মনে হয় আমি বিনা প্ল্যানে এখানে এসেছি। লিশাওয়ের গার্ডস মিনু আর শিনকে জিম্মি করে নেয়। লিয়াং বলে, ওদের দুজনকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে মেরেই ফেলবো। সুযোগ বুঝে লিশাও লিয়াংয়ের উপর অ্যাটাক করে। অতিরিক্ত ব্লিচিংয়ের কারণে লিয়াং সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার আগে লিয়াং বলে, আমি সেদিন ওখানে শিনকে বাঁচাতে গিয়েছিলাম, আমি সত্যি কিছু করিনি। লিয়াং সেন্সলেস হয়ে গেলে মিনু তার হাতের ছুরি উঠিয়ে নেয় আর লিশাওকে অ্যাটাক করতে যায়, কিন্তু তার আগেই পেছন থেকে শিন মিনুকে আটকে ফেলে। মিনু বলে, লিশাও তোমার উপর এত অত্যাচার করছে, তাও তুমি ওর সাইড নিচ্ছ। তখন শিন বলে, তুমি হয়তো বুঝতে পারোনি আমি অ্যাক্টিং করছিলাম আর এসব আমাদেরই প্ল্যান ছিল। এরপর লিশাও আর শিন ওদের ওখানে লক করে বেরিয়ে যায় আর জায়গাটিকে আগুন ধরিয়ে দেয়। পরদিন লিশাও সব বোর্ড মেম্বারদেরকে জোর করে তাদের শেয়ার তার নামে ট্রান্সফার করতে বলে। লিশাও বলে, লি ইয়াংয়ের ডেথ হয়ে গেছে, ওর সবকিছুই এখন আমার। যদি তোমরা চাও আমি তোমাদের কিছু না করি তাহলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দাও। সব মেম্বাররা সাইন করতেই চলেছিল, কিন্তু তখনই ওখানে লি ইয়াং চলে আসে। তাকে দেখে লিশাও শকড হয়ে যায় আর বলে, তোমার ডেথ হয়নি? লি ইয়াং বলে, কেন করলে আমার সাথে এমন? কেউ কন্ট্রাক্টে সাইন করবে না। লিশাও রেগে গিয়ে বলে, আমি তোমাকে ছাড়বো না, দেখে নিও একদিন এই সব কিছু আমার হবে। লিয়াং বলে, সেদিন আর কখনোই আসবে না। পরের দিনে মিস্টার জিং মিনুর সাথে হসপিটালে দেখা করতে আসে আর বলে, যদি আমি সময় মতো চলে না আসতাম জানি না তোমাদের সাথে কি হয়ে যেত। মিনু বলে, আমি এখন একদম ঠিক আছি, চিন্তা করো না। মিস্টার জিং বলে, তোমার আর লিয়াংয়ের মধ্যে কি চলছে? মিনু বলে, আমি তোমাকে পরে সবকিছু খুলে বলবো। মিস্টার জিং চলে গেলে ওখানে লিয়াং চলে আসে। লিয়াং মিনুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিনু ওর উপর অনেক বেশি রেগেছিল। মিনু বলে, তুমি এখানে কেন এসেছ? লিয়াং বলে, তোমার জন্য। মিনু বলে, শিন আর তোমার বেবির কি খবর? এর উত্তরে লিয়াং কিছুই বলে না। মিনু লিয়াংকে ওখান থেকে চলে যেতে বলে। লিয়াং যেতে থাকলে মিনু ওকে আটকায় আর বলে, তুমি কি একটা কথা ভেবে দেখেছ? লিয়াং বলে, কোন কথা? মিনু বলে, তুমি শিনের সাথে মাত্র একদিন শুয়েছ আর এর মধ্যেই শিন প্রেগনেন্ট হয়ে গেল। আদৌ কি এই বেবি তোমার? লিয়াং বলে, আমি কিছুই জানি না, ওরা হয়তো আমাকে কোনো একটা মেডিসিন দিয়েছিল, আমার তো ওখানকার কিছুই মনে নেই। মিনু তখন বলে, এই ব্যাপার ইনভেস্টিগেট করে আগে এটা শিওর হতে হবে যে ওটা তোমার বেবি কিনা। পরের সিনে লিয়াং তার এমপ্লয়ীদেরকে এভিডেন্স ভিডিও দেখাতে বলে, যেখান থেকে জানা যায় মিস্টার জিংয়ের ডেথ লিশাওয়ের কারণেই হয়েছিল। এটা দেখে মিনু শকড হয়ে যায়। লিশাও মিনুর কাছে মাফ চায় আর বলে, আজকের পর থেকে আর কখনো এমন কিছু হবে না।
মিনু লিশাওকে কিক মারে আর বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ আর আমি তোমাকে মাফ করে দেব। এরপর গার্ডস এসে লিশাও আর শিনকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছুক্ষণ পর লিয়াং এর কাছে কারো ফোন আসে আর সে জানতে পারে কেউ লিশাও আর শিনকে বাঁচিয়ে নিয়েছে। পরের সিনে দেখা যায় সে লোকটি ওদেরকে বাঁচিয়েছে সে আর কেউ নয়, বরং মিস্টার জিং নিজেই ছিল। সে বলে, আমি ভূত নই, আসলে আমার ডেথই হয়নি, আমি লিশাওকে বাঁচিয়েছি রিভেঞ্জ নেওয়ার জন্য। এই বলেই সে লিশাওকে উপর থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিন কোনোভাবে তাকে ছাড়ানোর চেষ্টা করলে মিস্টার জিং বলে, ও তোমার বাবাকে মারার চেষ্টা করেছিল। তখন শিন বলে, আমি এত কিছু জানি না, শুধু এতটুকুই জানি যে ও এখন আমার বেবির বাবা। জিং বলে, তুমি এখানে শুধু তোমার বেবির বাবাকেই সেভ করছো, নিজের বাবার কি কোনো মূল্য নেই তোমার কাছে? এখানে আমরা জানতে পারি মিস্টার জিং শিনেরও বাবা ছিল। ছোটবেলায় শিনকে বেটার লাইফ দেওয়ার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ায় শিন তার বাবাকে ভুল বুঝতে থাকে। এখানে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এখানে তোমাদের মনে একটা মিসকনসেপশন তৈরি হতে পারে, লেট মি ক্লিয়ার। আসলে মিস্টার জিং হলো শিনের বাবা, কিন্তু তার নজর ছিল মিনুর ফ্যামিলির বিজনেস আর প্রপার্টির দিকে। জিং ফ্যামিলির বড় মেয়ে মানে মিনুর মা যখন হঠাৎ প্রেগনেন্ট হয়ে যায় তখন জিং একটা সুযোগ পেয়ে যায়। মূলত তার সারনেম মিল, আর নাম চেঞ্জ করে জিং রেখেছিল এবং লি শাওয়ের সাথে মিনুর বিয়ে দিতে চাচ্ছিল, যেন খুব সহজেই সে সব সহায় সম্পত্তি তার রিয়েল ডটার শিনের নামে ট্রান্সফার করতে পারে। হোপফুলি সবাই বিষয়টা বুঝতে পেরেছ। অন্যদিকে আমরা দেখতে পাই এসব ব্যাপারে লিয়াং ইনভেস্টিগেট করে সব জানতে পারে আর মিনুকেও সেটা বলে দেয়। সবকিছু শুনে মিনু তো একদম শকড হয়ে যায়। তখন লিয়াং তাকে সান্ত্বনা দেয় আর বিয়ের প্রপোজাল দেয়। মিনু রাজি হয়ে যায়। তারা যখনই কিস করতে যাবে তখন একজন এমপ্লয়ি এসে তাদেরকে জানায় মিস্টার জিং এখনও বেঁচে আছে। রাতে মিস্টার জিং লিশাওয়ের রুমে গিয়ে তাকে গলা চেপে মেরে ফেলে। মৃত্যুর আগে লিশাও চালাকি করে তাদের সেলফি নিয়ে নেয় আর ফোন খাটের নিচে রেখে দেয় এভিডেন্স হিসেবে, যেটা জিং দেখতে পায় না। পরদিন সকালে শিন যখন লিশাওয়ের ছবি নিয়ে কান্না করছিল তখন জিং তার কাছে এসে ভালো সাজার নাটক করতে থাকে আর শিনকে মিনুর বিরুদ্ধে কথা বলে তার মাইন্ড ডাইভার্ট করে দেয়, যেন শিন মিনুর উপর রিভেঞ্জ নিতে পারে। অন্যদিকে মিনু ভাবতে থাকে, মিস্টার জিং যদি আমার বাবা না হয় তাহলে আমার বায়োলজিক্যাল ফাদার কে? পরের সিনে মিনুকে মিস্টার জিং এর কাছে দেখা যায়। সে মিনুকে বলে, তুমি কি জানতে চাও, তোমার বায়োলজিক্যাল ফাদার কি সেটা? মিনু বলে, হ্যাঁ। তুমি চেনো তাকে? মিস্টার জিং বলে, হ্যাঁ চিনি, কিন্তু তোমাকে বলবো না। তখন ওখানে লিয়ং চলে আসে আর বলে, তোমার এখনো ডেথ হয়নি? মিস্টার জিং বলে, আমার ডেথ হয়নি বলে তুমি তো খুব ডিসঅ্যাপয়েন্টেড দেখছি। মিস্টার জিং এর লোক মিনুকে জিম্মি করে নেয় আর লিয়াংকে মারতে যায়। লিয়াং মিনুর লাইফ রিস্কের কথা চিন্তা করে চুপচাপ মার খেয়ে যাচ্ছিল। মিস্টার জিং ওকে মিনুকে মেরে দেওয়ার ব্ল্যাকমেল করে শেয়ারে ট্রান্সফার ফাইল দিয়ে ওখানে সাইন করতে বলে। লিয়াং সাইন করতেই যাচ্ছিল, কিন্তু তখন ও মিস্টার জিংকে কোনো একটা মেডিসিন খাইয়ে দেয়। এরপর জিং খুবই চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে, তুমি আমাকে কি দিলে এটা? এটা কিসের মেডিসিন ছিল? এর অ্যান্টিডট কোথায়? লিয়াং বলে, আমি অ্যান্টিডট দিয়ে দিব, আগে তোমার লোকদের এখান থেকে যেতে বলো। জিং তার সব গার্ডসদের ওখান থেকে সরিয়ে দেয়। এরপর মিনু লিয়াং এর কাছে চলে আসে। জিং লিয়ং এর কাছে এসে অ্যান্টিডট চাইলে লিয়ং বলে, আমি একটা বলদ, ওটা কোনো মেডিসিনই ছিল না, ওটা একটা সুইট ক্যান্ডি ছিল। জিং হাসতে থাকে আর মিনুকে বলে, তুমি কি তোমার বায়োলজিক্যাল ফাদারকে দেখতে চাও না? লিয়াং বলে, আমি তাকে ঠিকই খুঁজে বের করব, তোমাদের এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনে শিন লিয়ং এর মাথায় আঘাত করে তার বাবার সাথে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা লিয়াং আর মিনুকে হসপিটালে দেখতে পাই। লিয়াং এর সেন্স আসলে সে মিনুকে হাক করে আর বলে, আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মিনু বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। পরের দিনে দেখা যায় মিনু আর লিয়াং বসে ভাবছিল শিন আর জিং গেল কোথায়। তখন ওখানে লিয়াং এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি ওদের লোকেশন জানতে পেরে গেছি। মিনু বলে, এত দ্রুত কিভাবে? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কিছু এভিডেন্সও পেয়েছি, এটা দেখুন। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে একটা ছবি দেখায় যেখানে জিংলি শাওকে মেরেছিল। এটা দেখে মিনু খুব খুশি হয় আর বলে, আমি শিওর শিন এসব জানেই না। এরপর মিনু শিনের সাথে দেখা করতে যায় আর তার গলায় ছুরি ধরে তাকে জানিয়ে দেয় যে মিস্টার জিংই লি শাওয়ের কিলার, কিন্তু শিন তার কথা একদমই বিশ্বাস করে না। তখন মিনু এভিডেন্সের ছবিটি শিনকে দেখায়, যেটা দেখে সে শকড হয়ে যায়। পরের সিনে দেখা যায় লিয়াং আর মিনু মিস্টার জিংকে রাতে মারার চেষ্টা করে, কিন্তু জিংকে মারতে এসে তারা জিংয়ের জালেই ফেসে যায়। মিস্টার জিং তাদের দুজনকে বাইরে নিয়ে আসে আর বলে, আমি তোমাদেরকে এখান থেকে যেতে দেব, শুধু লিয়াং তার শেয়ার আমার নামে ট্রান্সফার করে দিক, দ্রুত এগ্রিমেন্টে সাইন করে দাও। এরপর মিনু তাকে বলে সে শিনকে সব সত্যিটা জানিয়ে দিয়েছে,
জিংয়ে যে লি শাওয়ের কিলার সেটা শিন জেনে গেছে। এটা শুনে জিং বলে, বাজে কথা বলো না, ও কখনোই এটা বিশ্বাস করবে না, সময় নষ্ট না করে সাইনটা করে দাও। তখন ওখানে শিন চলে আসে। সে তার বাবার মাথায় ওয়াইনের বোতলটা ছুঁড়ে মেরে তাকে মাটিতে ফেলে দেয় আর বলে, তুমি আমার বাচ্চার বাবাকে মেরেছ, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে শিন তার বাবাকে মেরে দেয়। এরপর আমরা মিনুকে হসপিটালে দেখতে পাই, যেখানে সে লিয়ংকে খুঁজছিল। সামনে থেকে লিয়ংও আসছিল। তারা একে অপরকে দেখে হাক করে। তখন একজন ডক্টর এসে জানায় শিন পাগলের মতো বিহেভ করছে। এটা শুনে তারা শিনের কাছে ছুটে যায়। মিনু যখন তাকে সামলাতে যায় তখন শিন মিনুকে কিছু মেডিসিন খাইয়ে দিয়ে নিজেও সেগুলো খায় আর বলে, তোমরা আমার লি শাওকে মেরেছ, আমার বেবিকে মেরেছ, আমার বাবাকে মেরেছ, তোমরা কেউ ভালো থাকতে পারবে না। এরপর ডক্টর এবং নার্সরা কোনোভাবে শিনকে বেটে নিয়ে গেলে মিনু আর লিয়ং তাকে দেখতে চায়। তখন ডক্টর তাদেরকে জানায় শিনের মেন্টাল হেলথ ঠিক নেই। মিনু লিয়ংকে বলে, আমাদের ওকে এখনই ছেড়ে দেওয়া উচিত। পরের স্থানে দেখা যায় মিনু আর লিয়ং বাড়িতে চলে যায়। লিয়ং মিনুকে বলে, তুমি সত্যিই ঠিক আছো? মিনু বলে, হ্যাঁ। মিনু লিয়ংকে একটা মেডিসিন দেয় যেটা শিন তাকে খাইয়েছিল। লিয়ং বলে, তুমি এটা আমাকে কেন দিচ্ছ? মিনু বলে, আমার মনে হয় শিন পাগল হয়ে যায়নি, ও অ্যাক্টিং করছে, এই মেডিসিনটার টেস্ট করাতে হবে। লিয়াং বলে, ঠিক আছে, কাল করিয়ে নিব। পরদিন লিয়াং মিনুকে বলে, আমার লোকেরা ওই মেডিসিনটাকে টেস্ট করিয়ে এনেছে, তারা আমাকে জানালো ওটা হিপনোটাইজের ওষুধ। মিনু বলে, লাস্ট টাইম তুমি নোটিস করেছিলে মিস্টার জিং হিপনোটাইজড ছিল, সে ওকেও হিপনোটাইজ করেছিল। লিয়াম বলে, হতে পারে। মিনু শিনের সাথে দেখা করে। শিন তুড়ি মারতে থাকে আর মিনু হিপনোটাইজ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। এখানে আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে মিনু অফিসে ছিল। তখন তার কাছে শিনের ফোন আসে। সে মিনুকে তার সাথে দেখা করতে বলে, কারণ শিন তার শেয়ার সেল করতে চাচ্ছিল। মিনু বলে, তোমার শেয়ার নকল। শিন বলে, আমি জানি, কিন্তু আমার কাছে বাবার শেয়ারও আছে। এরপর মিনু শিনের সাথে দেখা করতে চলে যায়। তখন ওখানে লিয়াং আসে আর বলে, যদি মিনুর কিছু হয় আমি কিন্তু তোমাকে মেরেই ফেলব। তখন শিন মিনুকে তার হাতে থাকা ছুরি তার নিজের হার্টের দিকে তাক করতে বলে আর আত্মহত্যা করতে বলে, কিন্তু মিনু তা না করে শিনের গলায় ছুরি ধরে আর বলে, আমি তোমার দেওয়া ওষুধ খাইনি, এবার পুলিশ আসবে আর তোমাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাবে। এরপর যখন লিয়াং আর মিনু ওখান থেকে চলে যেতে থাকে তখন শিন ওখানে অয়েল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তারা তিনজনই সেন্সলেস হয়ে যায়। পরের দিনে আমরা মিনুর প্রেগনেন্সির কথা জানতে পারি। মিনু তার মায়ের ছবির সামনে লিয়ং এর সাথে ব্লেসিংস নিতে যায়। তখন মিনু একটা লোককে দেখে তাকে তাড়াতে বলে, কিন্তু সে দৌড়ে চলে যেতে থাকে। তখন মিনু বলে, আমি প্রেগনেন্ট, ছুটতে পারবো না। এটা শুনে লোকটি দাঁড়িয়ে যায়। মিনু তাকে বলে, তুমি আমার বাবা, তাই না? লোকটা বলে, না, আমি তোমার বাবা না। মিনু বলে, তুমি আমার মাকে ছেড়ে দিয়েছিলে বলেই তাকে এমন একটা মানুষকে বিয়ে করতে হয়েছিল যাকে কিনা সে পছন্দই করতো না। তখন সে বলে, তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন না। তখন হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমি কোমায় চলে যাই। 5 বছর পর আমার সেন্স আসে। আমি মিথ্যে বলছি না, তুমি চাইলে হসপিটালে গিয়ে খোঁজ নিতে পারো। আমি যখন সুস্থ হয়ে তোমার মায়ের কাছে এলাম তখন দেখলাম সে ম্যারেজ, তাই আমি আর তার লাইফে কখনোই ফিরে আসিনি। এসব শুনে মিনু তাকে হাক করে। পরদিন লিয়াং মিনুকে কিছু ডকুমেন্টস দেয়, যেটার মাধ্যমে লিয়াং তার সব শেয়ার মিনুর নামে ট্রান্সফার করে দেয়। তখন ওখানে মিনুর বাবা এসে বলে, বাড়িতে তোমাদের কোনো ওয়েডিং ফটো দেখলাম না কেন? লিয়াং বলে, খুব দ্রুতই দেখবেন। পরের সিনে আমরা লিয়াং আর মিনুর ওয়েডিং সিন দেখতে পাই। তারা একে অপরকে প্রমিস করে, কিস করে, আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।